মিসকাতেও এসেছে। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন ব্যক্তি এলেন, আগমন করলেন। খুবই মনোযোগ দিয়ে শোনেন। একজন বেদুইন ব্যক্তি আগমন করলেন আল্লাহ নবীর কাছে। সে এতটাই অনভিজ্ঞ যে নবী সাল্লামকে সালাম পর্যন্ত তিনি অত্র হাদিসে সালামের বিবরণ দেননি। তিনি এসে বলছেন ফাকাল, তিনি আল্লাহর নবীকে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিল তুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। বলুন, পৃথিবীর কোন ব্যক্তিটাই আকাঙ্ক্ষা রাখে না যে কোনো আমল করে আমি জান্নাতে যাবো? মাশাআল্লাহ, সবারই এই আশা। তাহলে হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কাছে বেদুইন এসে বললেন, আপনি এমন কিছু আমলের কথা, এমন কিছু আমল সমূহের কথা আপনি আমাকে বলুন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, কল, কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক নাম্বার আল্লাহর নবী তাকে আদেশ করলেন ইবাদত করবে আল্লাহ, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এ ব্যক্তির প্রশ্ন কি ছিল? যে আপনি এমন কিছু আমলের কথা, উপদেশ আপনি আমাকে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উপদেশ দিলেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াতুকিমুস সালাতুল মাকতুবা, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। দেখেন, অত্র হাদিসে কিন্তু সুন্নাত নফলের কথা নেই, তবে পড়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আদেশ করলেন, উপদেশ দিলেন ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর অতএব যাকাতাল মাফরুদা, তুমি ফরজ জাকাত প্রদান করবে। তোমার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে এটি জাকাত বের করবে। চার নম্বরে বললেন অতসাম রমাদানা, এবং রমাদান মাসে ফরজ রোজা রাখবে। শুধু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে এই কটা আদেশ করলেন। তিনি জানতে চাইলেন যে জান্নাতগামী আমল সমূহ আপনি আমাকে বলুন। তিনি বললেন এক নম্বর তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, শরীক করবে না। দুই নম্বর বললেন 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর বললেন যাকাত প্রদান করবে। আর চার নম্বর বললেন রোজা রাখবে। এটি আমলের কথা তিনি বললেন। অত্র হাদিসে হজের কথা নেই, হতে পারে সেই সময় তো হজ ফরজ হয়নি। এবার আসেন, এই ব্যক্তি তখন বলছেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা। এই ব্যক্তি তখন আল্লাহর নবীকে বলছে যে যার হাতে আমার প্রাণ, সেই রবের কসম, আপনি যে কথা বলেন লা আযীদু আলা হাদা, এর চাইতে একটু কমও করব না এবং একটু বেশিও করব না। জাযাকুমুল্লাহ। বুঝতে পারছেন? এই ব্যক্তি বলছেন আমি একটু কমও করব না, বেশিও করব না। এবার আল্লাহর নবীর স্বীকৃতি, ফালাম্মা ওয়াল্লা, যখন এই বেদুইন ব্যক্তিটি এই স্বীকৃতি প্রদান করে সেখান থেকে প্রত্যাবর্তন হচ্ছিলেন, চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ নবী বলছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কোন ব্যক্তিকে পৃথিবীতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তাহলে কি করো? আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, দেখো ফালয়ানজুর হাদা, এই ব্যক্তিটি জান্নাতি, এর দিকে লক্ষ্য করে পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস থেকে কি বুঝতে পারলেন? এ ব্যক্তি আল্লাহ নবীর কাছে উপদেশ চেয়েছিলেন যে জান্নাতে যেতে পারবো এমন আমল সমূহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বললেন। এক, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, শরীক স্থাপন করবে না। 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে এবং রোজা রাখবে। এই ব্যক্তির মৌখিক স্বীকৃতি, এখনো তিনি কিন্তু এই আমল করেন নাই। এখন আমল করেছেন, অদ্য বললেন তিনি এক্ষুনি, কিন্তু তার মৌখিক স্বীকৃতির ভিতরে দৃঢ়তা লক্ষ্য করুন যে আপনি যা বলেছেন তার চাইতে কমও করব না আর বেশিও করব না। অথচ দিব্যি আমাদের ঈদগাহে সম্মিলিত মোনাজাত হয়, জানি না হয় কিনা। যাকাত প্রদানের ক্ষেত্রে যাকাতুল ফিতরে টাকার, খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া হয়। এরকম অগণিত শরীয়ত বহির্ভূত আপনি কর্মকাণ্ড দেখতে পাবেন। হাজারো সহিহ